ছোটো থেকে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলায় যখন শাড়ি পরে খেলা করতাম তখন মা বলতো আমার গিন্নি হয়ে গেছে। আর আজকে দেখো আমি সত্যিকারের গিন্নি। মা যখনই কখনো নতুন শাড়ি ভাঙে বলে তুই পরে নরম করে দিস তারপরে আমি পরবো। এই শাড়িটা আমার ঘর উদ্বোধনের দিন আমি পরেছিলাম, পুজো করেছিলাম। দেখো বাবু এখনও ঘুমাচ্ছে। আজকে একদম এত কুয়াশা পড়েছে আকাশে, দূরের জনকে দেখা যাচ্ছে না। তখন সকাল 7:30 পৌনে 8টা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল উঠতে পারলাম না, এতটাই কুয়াশা ছিল। ভাবলাম ভোরবেলায় একটু পরে উঠবো, ঘড়িতে দেখি না তখন 7টা 20 বেজে গেছে। তারপরে উঠে স্নান টান করে নিলাম, পুজো পাঠ করতে হবে। মা এই শাড়িটা দিয়েছিল আগের দিনে, তো পরে নিলাম। এই শাড়িটা মাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, আবার কেন জানি না ভালো লাগলো বলে নিয়ে চলে এলাম। নতুন নতুন শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি খুব সাজতে ভালোবাসি, জানো তো। অনেকে অনেক খারাপ কথা বলে, আমি সেটা গায়ে মাখি না। আর এদিকে দেখো কত সুন্দর আমার গাছে ফুল ফুটেছে। গাছ ভর্তি এরকম ফুল দেখলে না মনটাও খুব ভালো হয়ে যায়। যখন নিজের যত্ন করা গাছে ফুল দেয় তখন না নিজেকে অনেক সাকসেস বলে মনে হয়, যে যে গাছটা লাগালাম সেই গাছটা থেকে আজকের ফুল পেলাম। আমি জানি অনেকেরই আছে যে যারা আমাকে অনেক ভালোবাসে, তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা আমাকে এমনভাবেই ভালোবেসে যাও। তোমাদের ভালোবাসায় আমি চেষ্টা করব অনেক দূর এগিয়ে যেতে। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকে, ঠাকুরের কাছে এই কামনাই করি। রেগুলারের মতো আজও আমার পুজো পাঠ হয়ে গেল। ভগবানকে আমি দিয়েই দিনটা শুরু করি, মানে ভগবানকে আগে জল মিষ্টি দেব, তারপরে নিজের গালে কিছু দেব। আমি নির্জলা থেকেই সকলে আগে পুজোটা করে নিই। আমাদের এখানে সবাই সকালে স্নান করে পুজো পাঠ করে তারপরে অন্য কোনো কাজে হাত দেয় আর কি। আর বাবু যেহেতু স্কুল নেই, কালকে থেকে বাবু স্পোর্টস আছে, তো আজকের এতটা মেঘলা বলে আমি আর ওকে ডাকলাম না, যে একটু পরে উঠলেই হবে। হ্যাঁ বন্ধুরা, যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলছি একটু ভালোবেসে একটা লাইক করে দিয়ে যাও, আর কমেন্টে কিছু লিখে দিয়ে যাও, যাতে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। তোমরা পাশে থাকলে আমি অনেক দূর যেতে পারবো, তাই না? তোমাদের ভালোবাসা আমার থাকলে আর কিছু লাগবে না। ভগবানকে নিবেদন করা হয়ে গেছে। ভগবান ঠাকুরকে যে জামাগুলো পরিয়েছি, এগুলো আমার বাবু ছোটোবেলায় কিছু জামা পেয়ে গেছিলো, যেগুলো আমার বাবুর একদমই হয় না। আমি আমার আলমারিতে রেখেই দিয়েছিলাম, তো ভাবলাম সেগুলো কেটে গুছিয়ে এরকমভাবে পরিয়ে দিই। তারপরে এই যে আমার বাবুকে তুলে দিয়ে তারপরে বিছনা টিছনাগুলো তুলে দিলাম। বাবু তাড়াতাড়ি উঠে পড়েছিল। আমি ওকে বলেছিলাম খেলা আছে, ও ভেবেছে আজকের খেলা। বাবু খেলা করতে বা খেলতে যেতে ভীষণ পছন্দ করে। ছোটোবেলায় আমি এমন ছিলাম জানো, যখনই কোনো খেলা হতো, স্কুলে স্পোর্টস হতো, আমি এমন কোনো দিন নেই যে আমি কোনো গিফট না নিয়ে এসেছি, মানে আমি পুরস্কার পাবই, মানে প্রাইজ হাতে নিয়ে আমাকে ঘরে ঢুকতে হবে। আমার অনেক বন্ধুরা বলতো হ্যাঁ মধু ও খেলছে মানে ও প্রাইজ নেবে, 2-3 রকম হোক আর যত কটাই খেলা হোক আমি ঠিক পাবো, অন্তত যেমন খুশি সাজো অন্তত সেজে প্রাইজ পেতাম। এই দেখো সারাদিন না এই কুকুর বাচ্চাগুলোকে নিয়ে ঘুরবে আর বলবে যে আমাকে একটা নিয়ে চলো না মা, বাড়িতে পুষবো। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে দিলাম। আজকের ভেটকি মাছের কাঁটা এনেছিল, আমার ভেটকি মাছের কাঁটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে যতটা সময় পেলাম গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে একটু সোনাটাকে নিতে গেলাম। আর এখানে দেখো ধনেপাতার চাট, একটা সব রকম 5 বিচুলি সবজি দিয়ে, বাঁধাকপি আর দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে কাঁটার ঝাল করেছি। রাত্রিবেলায় বড়মশাই আজকের বললো একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে, তাই জন্য বিরিয়ানি আনলো। তো বিরিয়ানিটা দিয়েছে দেখো কতটা কোয়ান্টিটি, ভীষণ ভালো লাগে। আজ 6 মাস পর বিরিয়ানি খাচ্ছি। নিজে ঘরে তৈরি করে খাই, কিন্তু খাই না, কারণ ডাক্তার খেতে আমাকে বারণ করেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক